5.5 বছর পর দেশে গিয়া ফ্যামিলির মানুষকে সারপ্রাইজ দিতে চাইছিল এই প্রবাসী ভাই, কিন্তু যখন ফ্যামিলির মানুষকে বলল দেশে যাওয়ার কথা, তখন তাদের কথা শুনে এই ভাই নিজেই সারপ্রাইজ হয়ে গেল। এই ভিডিওটা দেখেন ভাই। আর সহ্য করতে পারতেছি না ভাই, আর সহ্য করতে না পাইলে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি ভাবছি যে আমি ফ্যামিলিকে সারপ্রাইজ দিব, আমি বুঝতে পারি যে আমি সারপ্রাইজ হয়ে যাব। আর 5.5 বছর এই মালয়েশিয়ার প্রবাসে আমি বিদেশ করতেছি, 5.5 বছর লাখ লাখ টাকা আমি দেশও দিছি। তো আমি টিকিট কাটছি, আমি ভাবছি যে ফ্যামিলিকে সারপ্রাইজ দিব। জুলাই মাসের 5 তারিখে আমি দেশে যাবো, আগস্টের 9 তারিখে আমি ব্যাক করবো মালয়েশিয়া। এই যে আমার টিকিট দেখতে পারেন, এই যে আমি টিকিট অলরেডি কাটা ফেলছি। তো আমি আমার আবুকে কল দিছি যে আমি দেশে আসতেছি 1 মাসের ছুটিতে। টিকিট কাটার পর যে আমি সারপ্রাইজ দিব, যে আমি টিকিট কেটে ফেলছি, আপনারা একটা গাড়ি ঠিক করেন, আমি দেশে আসতেছি। বলতেছে গালি দিয়ে যে তুই একটা খারাপ একটা গালি দিছে যে তুই দেশে এসে কি করবি। তো আমি ভাবছি যে মজা করতেছে আমার সাথে। তারপরে দেখতেছি আমার ফ্যামিলির সবাই আমাকে মানে চিলাইতেছে, তুই দেশে এসে কি করবি, এখনো আমাদের 1-1.5 লাখ টাকা দেরেই আছে, তোর বোনকে বিয়ে দিছি, তাকে এগুলো কে শুট করবো, তুই ফ্যামিলির জন্য কিছু করতে পারছ না এখন পর্যন্ত, তুই দেশে লাগে পাগল হয়ে রইছস। অনেক কষ্ট হইতেছে মানে ফ্যামিলিকে ছাড়া থাকতে। তাদেরকে দেখার জন্য আমি দেশে যাওয়ার জন্য টিকিটটা কাটছি। আমার দেশে হয়তো আর ফিরা হবে না, আমি টিকিটটা ছিঁড়ে ফেলতেছি। এই দেখেন, এই যে টিকিটের ডেট, আমি টিকিটটা ছিঁড়ে ফেলতেছি। আমার কষ্ট হয়তো কেউ বুঝবে না, আর বুঝার দরকারও নাই। এই যে আমার পাসপোর্ট, এটা কালকে কোম্পানিকে জমা দিয়ে দিব আবার।